অনেক আগের কথা। এক ধনী ব্যবসায়ী তার ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এক প্রত্যন্ত গ্রামে গেলেন। উদ্দেশ্য ছিল সেখানকার স্থানীয় চাষীদের কাছ থেকে কিছু কৃষিপণ্য কিনে শহরে বিক্রি করা। গ্রামে পৌঁছেই তিনি এক দরিদ্র কিন্তু সৎ চাষীকে পেলেন, যার মালামাল ছিল খুবই মানসম্মত। ব্যবসায়ী বললেন, আমি এইসব মালামাল কিনতে চাই, কিন্তু নগদ অর্থ আমার সাথে নেই। আমি শহরে গিয়ে 1 মাসের মধ্যে তোমাকে দাম পাঠিয়ে দেব। চাষি কিছুটা চিন্তিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। আপনি যদি পরে ফিরে না আসেন, তাহলে আমার ক্ষতি হবে। ব্যবসায়ী ধীরে হেসে বললেন, তুমি কি আল্লাহকে চেনো? চাষি বলল, নিশ্চয়ই, তিনি তো আমাদের রব, তিনি সবই দেখেন ও জানেন। ব্যবসায়ী বলল, তাহলে আমার কথা বিশ্বাস করো। তুমি যদি আমায় না চেনো, আমার রব আমাকে চেনেন। আমি যদি প্রতারণা করি, তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করব। এই ভয়ই আমাকে সৎ রাখে। চাষি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর চোখের জল ধরে রাখতে পারল না। সে মালামাল দিয়ে দিল। বলল, আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিলাম। 1 মাস পরে চাষি হয়তো ধরে নিয়েছিল ব্যবসায়ী আর ফিরবে না, কিন্তু 1 মাস পর ঠিক সেই তারিখে সেই ব্যবসায়ী আবার গ্রামে এলেন। তার সাথে নিয়ে এলেন পুরো টাকাটা, বরং তার চেয়ে কিছু বেশি, যাতে চাষির কষ্টের দামও উঠে আসে। চাষি বিস্ময়ে ও আনন্দে জিজ্ঞেস করল, আপনি সত্যিই ফিরে এসেছেন? ব্যবসায়ী বললেন, ভাই, আমি ফিরে এসেছি আমার রব্বের ভয়ে। আমি তোমার সাথে প্রতারণা করলে মানুষ জানতো না, কিন্তু আমার আল্লাহ জানতেন। আমি তার সামনে জবাবদিহি করতে চাই না, এজন্যই এসেছি। চাষির চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহ জানেন, আপনার মতো মানুষের কারণে এখনো দুনিয়ায় আল্লাহর রহমত আছে। শিক্ষা: আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কখনোই কাউকে ঠকাতে পারে না। ঈমানদার ব্যক্তির জীবন সত্য ও সততায় ভরপুর হয়। একজন মুমিন শুধু মানুষের কাছেই নয়, আল্লাহর কাছেও আমানতদার হয়। ব্যবসা বা যে কোনো কাজেই সৎ থাকা একজন মুসলিমের চিহ্ন।